আমাদের পরিবারের সবাই অসুস্থ হইলে অটোমেটিক্যালি পরিবেশটা হ্যাঁ এবার বাজারে গেছে কিনা হ্যাঁ বিশ্ববিখ্যাত শাশুড়িদেরকে ফ্যানের ডাল খাওয়াবো খালামা বলছে ননদের শাশুড়ির রেসিপি। আম্মুর অনেক মাথা ব্যথা বমি করছে সকাল থেকে, মনে হচ্ছে রেস্টুরেন্টে আসছি। খালাম্মা রংপুরে কি প্যাকেট করে পাঠিয়ে দেবো না? এটা বৌমাই বানাইছে। আমিন আমিন অপারেশনটা সাকসেস হয় এটাই দোয়া। আমিন আমিন। সাইফানের মাথায় উকুন পাওয়া গেছে, সিদ্ধাতুল আমাদেরকে উকুন দিয়ে গেছে না, কালকে থেকে খুব চুলকাচ্ছে। ময়লা এখনো পাওয়া যায় নাই, তবে সাইফানের মাথা খুব চুলকাচ্ছে। না না কালকে পড়ানোর সময় এত চুলকাচ্ছে। আচ্ছা ওইটা পাওয়া গেছে, হাঁটতেছে। এই যে সুজল বাচ্চা দিছে, এই দেখেন এই দেখেন হাঁটতেছে। আল্লাহ খালামা দেখেন, এই যে দুইটা খালামা এনেন তাহলে আমি মারি। এই যে দুইটা দুইটা এই যে আল্লাহ, এই জন্য বাচ্চা এমন চুলকাচ্ছে। ছেলে মানুষের মাথায় ঘুরাই গেল সাইফা। আমি দেখবো না ভাইয়া হাত দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল সাইফানের সবজি নাম লিখে দিলাম, আকর মটরশুঁটিও দিয়ে দিয়েছি। কালকে যখন দুপুরে তাকে পড়াচ্ছিলাম তখনই সে এমন মাথা চুলকাচ্ছে, আমার ধারণা হয়েছিল মাথায় উকুন হয়েছে, সত্যি সেটা হয়ে গেল। আজকে স্কুলে সাইফানকে নামাই দিয়ে আমি একটু বাজারে যাব, সাইফানের বাবার মুরগি আর একটু বাসার জন্য মাছ কিনবো। খালাম্মা কালকে অপারেশন, খালাম্মাকে দিয়ে আজকে সবাই কাজ করাচ্ছে। এদিকে কিছুই করাচ্ছে না, ভাই বোন সব বসা রাখছে। আমার হাতের রান্না তো অল্প মশলা, বেশি কিছু দিই না, প্রেসারে দিয়ে দিছে খালাম্মা, শর্টকাট রান্না, একটা শীষ দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আম্মু আর একটু উকি মারে পালায়। এই দুই বোন একই টাইপের রান্না করে, প্রেসার কুকারে সব। তারপরে ডিম দিয়ে, গোটা ডিম দিয়ে কচু ঘাটি, এদিকে একটা সবজি কেটে রাখছে, সবজি হবে। আর এদিকে করলা কেটে নিচ্ছে, পালং শাক কালকে খালাম্মা আম্মু নিজে যায় বাজার থেকে নিয়ে আসতে, সেটা কেটে রেডি করছে। আজকে শিমুর শাশুড়ির, শিমু গল্প শুনাইছে কাতল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করা। তা আম্মু বলতেছিল শিমুক দিয়ে রান্না করাবে, কিন্তু শিমু তো চলে গেছে, এই জন্য আজকে আম্মুই শুনছে রেসিপিটা, এটা রান্না করবে শাক দিয়ে মাছ। এই জন্য কাতল মাছের মাথা ভেজানো হয়েছে, আর এদিকে আব্বুর জন্য ভেজানো হয়েছে ট্যাংরা মাছ, আর আমাদের জন্য মোয়া মাছ। বাজারে যায় দেখবো এখন কি মাছ পাওয়া যায়। এদিকে করলা রান্না হয়েছে, আব্বুকে এখন রেগুলার করলা খাওয়ানো হচ্ছে। পুরা রুটিনই চেঞ্জ হয়ে গেছে অসুখ ধরার পর থেকে, না ডায়াবেটিস ধরার পর থেকে। বাড়ির আজকে রিপোর্ট ভালো তো, আজকে রিপোর্ট কমে গেছে, একটু সুগার কম আসছে। এখন খাবার পরে আবার মাপতে হবে, আর একটু এলোমেলো চলা যাবে না, এখন বয়স হয়েছে না, সবারই একটু সতর্ক থাকতে হবে। খালামার ভাজা শেষ, খালামা গরম পানি দিবে। এখন আমাদের সবারই মন খারাপ, ভিডিওগুলো ওই রকম আর কিছু নাই। আব্বু সুস্থ না হওয়া পর্যন্ত নিজেদের পরিবার হচ্ছে আমাদের জীবন। আমাদের পরিবারের সবাই অসুস্থ হইলে অটোমেটিক্যালি পরিবেশটা যখন একটু সবার মন খারাপ থাকে, ভিডিওতে আপনারা ইজিলি পার্থক্য বুঝতে পারতেছেন। আপনারা সেন্ট মার্টিন থেকে আসার পর আর যাওয়ার আগে দেখবেন ব্লগ, আর এখন দেখবেন সবার ভিতরে একটা শখ খাইছি আমরা, এইটাই। আজকে 2 রহমান 1 আফরোজ, আমরা 3 রহমান যাই প্রতিদিন। ও 3 রহমান, কি অবস্থা? ভালো ভালো, স্কুল যাওয়ার সময় কালো। দেখো পেঁয়াজ কত, একদিকে পেঁয়াজ একদিকে আলু, এটা হাঁস মুরগি ভরা। ভাইরালটা কেমন হয় মামা, এটাই বুঝলাম না। সবাই কয় ভাইরাল। জীবনে প্রথম হলুদ ফুলকপি দেখলাম, ভালো লাগতেছে, সুন্দর লাগছে, কালারটাই সুন্দর। বাজারে এটা নতুন দেখলাম, এই জন্য নিলাম, ট্রাই করব কেমন লাগে। ভাই এই মাছটা কেজি কত? 1400 এত? আর এই যে রূপচাঁদার কেজি কত? 300 গ্রামের উপরে 1 পিস হবে না। আচ্ছা দাও। যদি বলেন একটা করে মেপে দিতে তাও আমি দিতে পারবো। দাও। এটাতে কয় কেজি দিব? 3 কেজি দাও আগে। এক বেগুন 1 কেজি। এক বেগুন কত টাকা গেস করো?
এক বেগুন কত? এটা হলো যদি 50 টাকা কেজি হয় 40 টাকা। হ্যাঁ সাবাস, তোমার মাথায় অনেক বুদ্ধি। উনি কত নিল? 80 টাকার বেগুন এটা। এক কেজি তো বেগুন 40 টাকা, তুমি কিভাবে 80 টাকা দেখে দাও? এই বেগুনের দাম বেশি। এই যে মাছ নিলাম আমরা, হচ্ছে শিং মাছ নিচ্ছি, শিং মাছ কাটাই নিচ্ছি। আর এদিকে কই মাছ এখনো কাটাই হয়নি ভাই। অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, বাজারে আসছি। এখানে আমরা প্রথমে ওই বাজার থেকে আবার এই বাজারে আসছি, দেখি মাছ ওখানে ভালো নাই। ওই যে কাতলটা ভাইয়া, আমাদের এই মাসালা ভাইটা খুব ভালো মাছ কাটে, এই জন্য আমরা এখানেই কাটি, অন্য কোথাও কাটি না। আমি এখন পর্যন্ত এই ভাই বাদে শুধু একদিন এই ভাই ছিল না দেখে অন্য একজনের কাছে কাটিছে, না এই নাকসারা কাটাই না। আমরা 2টা কাতল নিছি, 2টাও কাটাই নিছি। আমার শাশুড়ি আর আমার আব্বুর পছন্দের মাছ বাইলা। সারা বাজারে বড় সাইজের বাইলা খুঁজছি, ছোট সাইজের বাজারে আজকে বাইলা আসছে। বাইলা কিনছিলাম না, না বাইলা মাছ এবার খাওয়ানোই হয়নি। আর অন্যান্য অনেক মাছ কিনছি, কিন্তু আজকে আমি ভিডিও করতে পারিনি, কারণ বাজারে মাছের বাজারে ভিডিও করা খুব কঠিন। আমিও মাছ কাটে নিয়ে আসছি, এই জন্য দেরি হইল। আমরা বাসায় আসতে আসতে 11টা পার, 11:15। আম্মু কচু একদম ঘেটে, এদিকে ডিম ভেজে এই যে ঝোল দিয়ে দিবে। আম্মু ডিম আরও দেওয়া লাগতো না। এই যে কাতল মাছের মাথা দিয়ে পালং শাক, মাশাআল্লাহ সুন্দর রান্না হয়ে গেছে। সবজি সব রান্না শেষ আম্মুর। তারপরে আম্মুর রান্না এত তাড়াতাড়ি শেষ? মায়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো, আলু ট্যাংরা মাছ আর করলা। এই তো মাশাআল্লাহ সব রান্নাই শেষ। এটা 800 টাকা নিচে না, 1200 টাকা কেজি। 1200 টাকা। কিন্তু আমরা ওই দিন এই মাছই দেখছিলাম না আব্বু, এরকম না এত সুন্দর দেখতে। এটা নদীর মাছ। দেখো হলুদ ফুলকপি দেখছেন আপনি? নতুন ডিজাইনের ফুলকপি, হলুদ কালার। হলুদ কালার, খুলে দেখলে বুঝবেন। এত সুন্দর খালা না কালার। হলুদ ফুলকপি জীবনে দেখছেন? আমি দেখি নাই। না না, এরকম তো ফুলকপি তো আমি দেখি নাই তো। চিংড়ি মাছ সেই হ্যাঁ, এবার বাজারে গেছে কেডা? হ্যাঁ, বিশ্ববিখ্যাত আম্মু আপনি দেখেন বৌমা গেছে। আরে হলুদ কিসের হলুদ আমি গেছি, ফুলকপি। বৌমা তো যায়। খালা হলুদ ফুলকপি দেখছেন আপনি? বৌমার পছন্দ। এই দেখেন এক বেগুন 1 কেজি। সত্যি একটা 1 কেজি? ইয়েস। দেখি নরম আছে নাকি? না শক্ত, ও নিচে, আমি নেই নেই। শিং মাছ, ভালো না? জিওল মাছ। এটা খালা আমার কাট ঘষতে হবে। আন্টি এর ভর্তা খাওয়াবেন আপনার হাতে ছোঁয়া দিয়ে? শিল্পী আন্টির হাতে ছোঁয়ার বেগুন ভর্তা আমি খেতে চাই। এত মাছ সেটা যেই দিনই হোক না কেন। মাছ না খেলে অপারেশন করে পরে বাড়িতে বারে বারে বাজারে যাবে কে? খালামা যদি আমি আগে অপারেশন হয় তাহলে ভাবছিলাম- খালামা যাবে কে বলেন তো? যে প্রতিদিন বাজার করব, কিন্তু তা হবে না। না না তাই না। এটা কই মাছ, দেশি কই। দেশি কই। আরে এমন মরার পরে লড়তেছে, বিশ্বাস হয়? রান্না মানে কি? রান্না করলে ঝোলেও লড়ে। কে বলে খালামা? তা আমি শুনি নাই, কিন্তু ঝোলে ধরে তাই কাটার পরে। ওর আর এইটা হলো ট্যাংরা মাছ আম্মু, আপনার নদীর ট্যাংরা। দেখেন আপনার আগে পছন্দ হয় নাকি? কাটতে তো সময় লাগবেই। এবার দুইটা বিশাল বিশাল কাতল মাছ দেখো এবার। এই জন্য তো মহিলারা খুশি হবে। 2 কাতল এখন। ছোট মাছ পুঁটি আনলে আমরা মহিলারা তো পটকা চাই নিয়ে আসছি আজকে। কইছি ওই দিন আমার পটকা দেন নাই, আম্মু চাইছিল। আর খুলিস না। এটা পিস করে আম্মু ছোট পিস করছি। আম্মু আজকে আমার যাওয়ার আগে বলছে ছোট ছোট পিস করে দিতে। এটা কি মাছ? তেলটা নাও না, তেল। এটা কি মাছ? তেলটা কে খাবে? হ্যাঁ, রুই না? পেট তো নিলাম না, রুই না? দিতে না কাতল। দুইটা কাতল, 2 কাতল এখন। বড় কাতল কিন্তু তো দেখি অনেক বড় কাতল। আর এটা রূপচাঁদা, ও আপনারা আম্মু সবাই এটা তাই দেখে যাও খাবেন। প্লিজ। খুব শখ করে আমি এই মাছটা আনছি, খুব শখ। সব দামি মাছ, এটা রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা। তারা জানে কি খুব মাছ। শখ করে আমি এই মাছটা কিনছি। এটা এটা তো 1200 টাকা কাটে কিলো নেই। হবে, কমসে কম। হ্যাঁ আব্বু একদম রাইট দাম জানে। হ্যাঁ, এগুলো দামি মাছ তো। এটা আম্মু ভাবছে আম্মু কাটবে, আম্মুর বলে মাথা ব্যথা। ওখানে মুরগি খেলাম মা, আর আম্মু আপনার ওই 2 মুরগি আনছি ওখানে। দুইটা পাকিস্তানি এখানে। আমরা আসা মাত্রই খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি। খালাম্মার খিচুড়ি খুব স্বাদ হয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। শিং মাছ ডলে নিয়ে পরিষ্কার করে রাখবো। খালাম্মা কই শুরু করে দিছে করা। আর এদিকে হলো ট্যাংরা ভাগাভাগি করে রাখা শেষ। কাতল মাছ ভাগ করতেছে। আম্মু পটকাটা খাই বলে, এই যে এই পটকাটা খাই আম্মু। 10 পিস করে রাখলাম। এই মাছটা ও একা যায় কিনতে। বলতেছিল যে এখানে খাওয়াবো, ওখানে খাওয়া আসছে, তাই কি এখানে দেখবো আমি মাছ। তিন রহমান সাহেব একসাথে আমরা আবারও। কি খবর, কেমন হলো ক্লাস? আলহামদুলিল্লাহ ভালো। কোনো পরীক্ষা কিছু? নো পরীক্ষা এমসিডব্লিউ কবে? আজকে হইলো কোন সাবজেক্ট? ম্যাথ ইজি বিজি? হ্যাঁ
বাট এই তো বুঝতে কঠিন হয়েছে, একটু কঠিন হয়েছে। বাট পারছি নাকি সেটাও জানি না, মিস এখনো খাটাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাতের মারের আজকে ডাল খাওয়াবো আম্মুদের। ধনিয়া, জিরা, তারপরে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, কয়টা জলপাই আর ধনিয়া পাতা দিব। মাঠটা ছেঁকে নেওয়ার সাথে সব দিয়ে ফুটাই নেব। আরে এখন টাকা পয়সা খরচ করবো না বেশি, শাশুড়ি পেটের ডাল খাওয়াবো, দাঁড়াও। এখন টাকা পয়সা খরচ নাই বেশি, শাশুড়িদেরকে ফ্যানের ডাল খাওয়াবো। খালামা বলছে ডাল বাদে ডাল ছাড়া রান্না করবো। ডাল রান্না করতেছে দেখে দর্শক, বেটার পর 10 করে খুঁজে পাওয়া যায় না, এই দেখে পাওয়া গেছে। ইটি খালাম্মার ননদের শাশুড়ির বাসার রেসিপি। খালাম্মা আপনি খাইছিলেন মনে আছে? তো ওইটা তো অনেক অভাবী না, যখন আবাদ হয় না তখনকার। তখন হলো গা শাকসবজি পাওয়া যায় না, তখন এই ভাতের মধ্যে পানি বেশি দেয়, তখন দেওয়ার পরে ওই ডালে ভাতের পানিটা দিয়ে ডাল রান্না করে তো কামলা কিষানরা খায় না, সবাই খায়। তখন বাড়ি সুদ্ধা লোক তাই। কিষানি দিয়ে খাওয়া হয়। ইয়েলো কালার ফুলকপি। সেইটা হ্যাঁ 3টা টমেটো দিলাম, ভালো করে ফুটাই নিলাম। রসুন কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি লাগবে বাগার দিতে, আর 5 ফোড়ন দেব। 3 পিস আমের আচার দিলাম, কারণ একটু সেই রেসিপিটা জীবনে আমি দেখি না এই কাজ। না জলপাইয়ের টকটা, জলপাই হলে ভালো হতো। আমার জলপাই আমি কি আচার বানিয়ে বানাচ্ছি খাই এটা? ফেলছি। আনকমন জিনিস তো। আমি একটু ওই যে ডাল রান্না করে আজকে সবাইকে খাওয়াবো, ফ্যান ডাল। ওরে 3 পিস আমের আচার দিয়ে দিছি, ধনিয়া পাতা, আর আমি খালি বাগার দেব। তেল চাইলে না দিলেও হয়, কিন্তু আমি রসুন পেঁয়াজ একটু তেলও দিব। ভালো এটা ঢালে দেন তেল মধ্যে। ডালটা এই যে আমাদের এই যে রূপরে ঝাল দেন। এইটা? হ্যাঁ হ্যাঁ ফোড়ন শেষ হয়ে গেল আমাদের ফ্যান ডাল, ভাতের মারের ডাল। 1 গ্লাস শিশিরকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এখনই দেবো, আপনি একটু ট্রাই করতে পারেন। দাও দাও, কি আছে জীবনে, খেয়ে দিয়ে যায়। চেহারা মাশাআল্লাহ হেব্বি হয়েছে, আজকে আরও সুন্দর করে রান্না করছি, পাতলা। আপনারা এভাবে করে খাইতে পারেন, তাহলে সংসারে খরচ বাঁচবে। সত্যি কথা, খারাপ না, বুদ্ধিটা কাজের। আমাদের আশা ইয়ার্কি করে বলতেছে, কিন্তু এরা কিন্তু কথাটা সত্যই। তবে দেখতে দেখেন, কে বলবে না এটা ডাল খুব সুন্দর হয়েছে, কালার টালার সব কিছু চমৎকার। অনেক মজা, অনেক মজা। কি বানাইছো তুমি বাবা, মনে হচ্ছে তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সেরা কিভাবে বানাইছো এটা? হ্যাঁ মিথ্যা কথা বলতে না। খায় দেখো তুমি। আমি কিন্তু জানতাম, কিন্তু কোনোদিন রান্না করি না। খালামার জানতো কিন্তু রান্না করেনি। খালামারি ননদের বাসার রেসিপি, আমার ননদের শাশুড়ির রেসিপি। ওই গ্রামটা অনেক অভাব, মানে অভাব অনটন। যখন আবাদ হয় তখন তো অনেক সময় থাকে না, বুঝছো, মানে সবজির দাম অনেক বেশি থাকে, কম থাকে, তখন এই ভাতের মধ্যে হ্যাঁ, পারবে। বাড়ির লোকও খায়, আবার লোকা যারা কিষান আছে আবাদি তাদেরকে। 2 বেয়া এখন খাইতে বসবে। বেশি বড় দিয়ে না, কি কি দিচ্ছে একটু বলো আম্মু। অল্প হালকা পালং শাক দিয়ে কাতল মাছের মাথা রান্না, আচ্ছা, পালং শাক দিয়ে কাতল মাছের মাথা, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের। ওহ, এটা তো আব্বুর পছন্দ। আর এটা কি? এটা হচ্ছে মায়া মাছ দিয়ে আলু, লাল আলু আর টমেটো ফাইন। চচ্চড়ি। সাথে এটা দিলাম না সালাদ, হ্যাঁ সালাদ আছে, সালাদও আছে। সেই সালাদ। ভাত একটু কমাইতে হবে। ওটুক ভাত খান তো না খাইতে পারবো না। পারবেন না। সেই টেস্ট চিংড়ি মাছ, ট্যাংরা মাছের সেই এই যে মরিচ নিয়ে আসছিলাম আম্মুর জন্য, ধুয়ে একবারে মুছে এক্ষুনি আচার বসাই দেব। ভিনেগারে মরিচটা ভালোও লাগে, রুটির সাথে খেতেও ভালো লাগে। এখন একটু আমাদের আগের ভিনেগারের পানিটা ছিল, মরিচ ভেজানো ছিল, সেটা আমি ছেঁকে নিলাম। এই পানিটা দিব, এর সাথে হলো একটু খালি লবণ দিয়ে দেবো, মিলায় গোল গোল করে কেটে দিয়ে দেবো। গ্রামটা তো ভালোই ঝাঁজ আছে মনে হচ্ছে। এটা কালার যখন অন্য কালার হয়ে যাবে উপরটার মতন, তখন খাওয়া এটা 1-2 দিন পরই খাওয়া যায়। হ্যাঁ, সবুজও খাইতে পারবেন, ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগে। এটা হলো ফ্যান ডাল, খায় দেখো, ডাল নাই এর মধ্যে। টেস্ট তো সেই টেস্ট আছে। টেস্ট লাগতেছে? হ্যাঁ আমার কাছে টেস্ট লাগে, কিন্তু আমাদের খাওয়া তো বেশি ভয় পাই, কারণ এখন সামনে একটা ইন্টারভিউ চলতেছে আমার। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইন্টারভিউ পাস করতে হবে না। আব্বুকে হলুদ পানি দিছি, এইটা হলুদ, ভালো, আদা, এটা করলা। খুব আমার স্বাস্থ্য। করলা কালকে দেই নাই, আজকে থেকে ইনশাআল্লাহ না, ঠিক করলা আছে, দিব। এটাতে খুব তাড়াতাড়ি ডায়াবেটিক রিলিজ হবে। এমনি রক্তটা পরিষ্কার হবে। খালামা হলো ভাত বাড়তেছে, ইতি খালামা সালাদ মাখাচ্ছে, আম্মু হলো কচু দিয়ে ডিম রান্না করছে। ডিম তেমন ছিল না,
ডিম এখন এত সুন্দর হলে কি হবে। তারপরে হলো এটা আমাদের হলো মোয়া মাছ, কাতল মাছের মাথা দিয়ে পালং শাক, তারপরে এটা সবজি, ওর মুরগি, আর আমাদের সকালের খিচুড়িও আছে। আর উপরে অভাবী ডাল আম্মু বলতেছে না, খারাপ না, স্বাদ আছে। সাইফান স্কুল থেকে আসার পরে সাইফানকে আমি খিচুড়ি খাওয়াই দিছি, খালামা গোসল করাই দিছে। কি ভাত খাবে একটু নাকি? আম্মুর অনেক মাথা ব্যথা, বমি করছে সকাল থেকে। এখন ওই যে একটা ওষুধ খাওয়াই দেওয়ার পরে এখন মাথা ব্যথা একটু কমছে, কিন্তু আমরা ডাকছি খাইতে যাবে না। আম্মু পালং শাক রান্না করছে, শাক দিয়ে একদম কালার সবুজই আছে, এত সুন্দর হয়েছে। শাক দিয়ে মাছ, শাক দিয়ে মাছ সুন্দর আছে কালারটা। কি শাক? পালং শাক। খালবাটা নেন। আমি খাচ্ছি কচুর ডাল, কচুর ডাল ডিম দিয়ে। সাইফানা বাবা সাইফানকে পড়াইতে বসছে, আর আমি হলো একটু চা বানাইলাম খালাম্মা আম্মুর জন্য। আর আমারটা এটা আমার পড়া, আমি একটু পরে পড়াই, তুমি আগে পাপারটা শেষ করো তারপরে। খালাম্মা হলো বিকালে নাস্তা বানাবে। মুরগির বুকের মাংস কিমা করে নিছে একবারে মিহি করে, আদা বাটা রসুন বাটা একসাথে, ধনিয়া, একটু গরম মশলা গুঁড়া, সব রকমের মশলাই দিয়ে আছে এর মধ্যে। লবণ লবণ মানে স্বাদ অনুযায়ী, ছোঁয়া দিয়ে, মনের ছোঁয়া দিয়ে মাখা 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 অন্তরের ভিতরে সব মশলা চলে যায়। হাতে মাখাইতে মাখাইতে রান্না হয়ে যাবে খালামার। আর মাহমুদা মামি একটা গল্প শোনালো খালামা, মানে আপনার শাশুড়ি বুঝলেন, ওই যে ইয়া রান্না করতো, বললি কোরমা মাংসটা, বললো দিয়ে মাংসটা যে মাখাইতো, মাখাইতে মাখাইতে অর্ধেক হয়ে যেত, মানে এত সুন্দর করে মাখাইতো। ওই মামি গল্প শোনাইলাম, মামিদের দিয়েই তো বলছে, উনি বলতো ওই মামি আমাকে ওই রেসিপিটা রান্না করে দিবে বলছে। এই যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মেখে নেবেন, গোল গোল করে বল বানাইতে হবে। খালামা হলো শ্রীরাচার সস দিল, এটা একটু তেঁতুলের, হ্যাঁ টক মিষ্টি, পেরি পেরিও দিবে, মানে বাসায় যেই যেই সস আছে আপনারা নিজের মন মতন করে নিতে পারেন, স্বাদ নিজের অনুযায়ী দিবেন, অসুবিধা নাই। খালামা বাড়ি থেকে চালের আটা আনছে, চালের আটা এখন কাওয়া করে নিচ্ছে। এই যে পানি ফুটে গেছে, ওর মধ্যে একটু তেল দিয়ে দিছে, তেল আর লবণ, তেল আর লবণ। খালামার আটার ছেনাও শেষ, সুন্দর ছেনা হয়েছে। পুটলি বানাইতে হবে এখন। আর একটু মোটা নাও আটাটা, এভাবে এভাবে করে গোল করতে হবে। একটু ঠান্ডা, একদম ঠান্ডাই হয়ে গেছে। আটাটা ময়ানটা খুব সুন্দর হয়েছে, এমনই হতে হবে, এমনই হইতে হবে। একটু তেল দিয়ে করবেন, দেখেন কত সফট হয়েছে। এটা দিয়ে রুটি বানালে যা লাগবে না। একে একে করে বল হয়ে গেছে, আর আমরা এই যে ভাপ দিয়ে দেবো এখন। এখানে একটু তেল ব্রাশ করে নেবেন। এই যে আমরা বলগুলো বসাই দিচ্ছি, বিসমিল্লাহ। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, চালের আটা না শক্ত হয়ে গেছে। এখন আবার দিয়ে দিই এভাবে করে, এভাবে করে সবগুলো সিদ্ধ করে নিতে হবে। খালাম্মার এখনো রেসিপি শেষ হয়নি, সাইফান একটু ট্রাই করবে, বলতেছে মোমো বানাইছো নাকি, বলতেছে মোমোর বাপ। খালাম্মার নাম দিছে মোমোর বাপ। মামা হয়ে যাবে। এটা সরাবো? হ্যাঁ, আল্লাহ বারাকাতিল্লাহ। কেমন হয়েছে একটু খাই কর তো ভাই। গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, তারপরে এদিকে হলো একটু তেলে নিচে তিল, এই যে বাটার, আদা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, সব রেডি। একটু আদা কুচি, একটু রসুন কুচি, বেশি ইয়ে করবো না, অল্প অল্প, বেশি না। ও ভাজবো না বেশি, বেশি ভাজা হবে না। না। কি ঘ্রাণ বের হইলো বাটারে। এই মশলাগুলো তো তুমি দেখালে, আমি একবারে ঢেলে দিলাম, বুঝলি? একটু হলো ওই যে চালের আটার বলগুলো তো, এই জন্য একটুখানি মশলাটা গাঢ় গাঢ় যাবে গায়ে, কিছুক্ষণ কষাই নিতে হবে। এই তো হয়ে গেছে, এই বেশি খাওয়াই না।
ঘ্রাণটা খুব সুন্দর আসছে। আদার আর ওই রসুনের ঘ্রাণটা সুন্দরই আসে। সুন্দর, সবাইকে গরম গরম দেন, খুবই মজা লাগে। এখন আমরা সন্ধ্যার নাস্তা রেডি, সবাই মাগরিবের নামাজ পড়ে পড়ে আসতেছে। রসগোল্লা, মানে সাইজটা একদম রসগোল্লা সাইজ হয়েছে। যে কেউ পছন্দ করবে, ঝাল আইটেম তো, ভিতরে তেল চিকেন, নাই, তেল বেশি নাই, সুন্দর হলো রান্নাটা। সাদা তেল। এই যে মনে হচ্ছে রেস্টুরেন্টে আসছি খালাম্মা, একবারে প্লেটটা রেস্টুরেন্টে সুন্দর সুন্দর জিনিস বানায় না, ওই রকম। ধনিয়া পাতা, চাইনিজ রেস্টুরেন্টের ঘিরান বাড়াচ্ছে গো, সত্যি তাই। সত্যি তাই। এটা হলো আব্বুর রিপোর্ট পাঠাইছে, এত বড় প্যাকেটে গেল। আম্মুর একটা জামা দিছে, তারপরে আব্বুর রিপোর্ট দিছে, পুরাতন রিপোর্টগুলো। আব্বুকে ঢাকায় একটা কিডনি ডাক্তার দেখানো হবে ইনশাল্লাহ, ও রিপোর্ট দেখতেছে। এটা কি কোমরে এক্সরে করছিল? আর এই যে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। আমি রংপুরে যাইতে চাই। রংপুরে কি প্যাকেট করে পাঠিয়ে দেবো না? আমার পা ঢুকতেছে না, মাথাটা সব ঢুকছে, পা ঢুকতেছে না। আমি যত দেখতেছি করতেছি, পা ঢুকতেছে না। ওরে বাবা রে, আমি নিজেই উঠতে পারবো। পড়ে যাবো, আসো। সেরকম না, মাশাআল্লাহ। লাইট দিলাম না, খায় দুইটাই দিলাম। ঝাল তো বলে মেলাই। ও খালাম, আপনি এমন জিনিস বাড়িতেও কি জানি বানাচ্ছেন, দেখেন। একটু মিষ্টি, একটু ঝাল, আর তিলের, হ্যাঁ একটু টক, তিলের সুন্দর ফ্লেভার, আর ভিতরে দেখেন মানে সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। কেমন লাগতেছে তোমার? ছোট কোনটা গো? সর্বপ্রথম আল্লাহর দরবারে বিলিয়ন বিলিয়ন শুকরান জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ এত সাথে আত্মীয়দের সাথে পরিবারের সকলের সাথে খাচ্ছি, এর একটা বিরাট আনন্দ। খাইতে খাইতে চিন্তা করো এটা কে বানাইছে, যদি বলতে পারে তাহলে বৌমা বিশেষ পুরস্কার দেবে। আর কি করো? আমার তো মনে হচ্ছে এইটা বৌমাই বানাইছে। বৌমাই বানাইছে। শিল্পী খেলা বানাইছে, আমি রং কইলাম, শিল্পী খেলা বানাইছে, শিল্পী খেলা। তাহলে আর কেউ না স্পেশালিটি বড়। এই অ্যানসার বলে দিলা কেন? সারাদিন পর রুগী বানাইছে। আসসালামু আলাইকুম। রুগীকে এখন এটা খাইতে দেওয়া যাবে? আগে ভাত খাও। না না, ভাত, রুগী ভাত। রংপুরের রেস্টুরেন্ট আম্মু কেমন লাগলো? বেস্ট রিভিউয়ার, ভালো, আনকমন, শেষ। এত বড় ইউটিউবারের শাশুড়ি তুমি, আনকমন, ভালো। কি করবে আম্মুকে এখন? এত বড় ইউটিউবারের শাশুড়ি, এই খাবারটা এই রেস্টুরেন্টে খাইলে ভালো হবে না? কেন কেন, ভালোই তো। দেখতে সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টি সুন্দর হয়েছে। চালের আটাটাও খুব ভালো না খালামা? হ্যাঁ, এই দেখো আমারটা সুন্দর নরম নরম হয়েছে। হ্যাঁ, ভিতরে সস দিয়ে খেলে আরো মজা, আমি তাই করলাম। অপারেশনের আগে মনে হয় না অন্য কোনো বাসায় এই আনন্দটা হয় যেটা আমরা করতেছি, একটু পরিবেশটাকে হালকা করার জন্য। আচ্ছা, মনটা হ্যাঁ, এটা হালকা করার জন্য পরিবেশটা, মনটা খারাপের কিছুই নেই। না, মনে শক্তি না, আল্লাহ জানো সকল সময় যেন আল্লাহ আমাদের পরীক্ষায় পাস করায়। আমিন আমিন অপারেশনটা সাকসেস হয়, এটাই দোয়া করি। আমিন আমিন। আল্লাহ যেন আমাদের কালকে এসে সবাই যেন হাসি খুশি থাকতে পারে ইনশাআল্লাহ 100% মিয়া ফিউজ মি আল্লাহ মুসাদা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। কালকে ইনশাআল্লাহ ইতি আন্টির অপারেশন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ইতি আন্টির অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। আমাদের ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতেছে, কারণ রিসেন্টলি আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবারই শরীর খারাপের নিউজ হঠাৎ করে শোনার পর থেকে আমরা ঠিক নাই, বাট তারপরেও আমরা চেষ্টা করতেছি পজিটিভ থাকার। বাট মাঝে মধ্যে সিচুয়েশন আসলে যতই মানে পারা যায় না, তারপরে স্ট্রং থাকার চেষ্টা করতেছি। সাইফার একটা বিদায় নিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শুনতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ টাটা। My guiding light, you are my everything, you are Muhammad.